দেশের সম্পদের জন্য মায়া কান্না হলো, আবেগ আপ্লুত হলো, চোখে পানি আসলো, কিন্তু ৩০০ জন ছাত্র জীবন দিল। এই ছাত্রদের জন্য যদি আপনি কান্না করতেন, দেশের মানুষ বুঝতে পারত নিঃসন্দেহে আপনি প্রকৃত ভালোবাসার জননী। এখন বলেন, সন্তানের দাম বেশি নাকি সম্পদের দাম বেশি? আপনার 50 বিঘা জমি আছে, আপনার সন্তান অসুস্থ মারা যাচ্ছে, কিসের আপনার সম্পদের দরকার? মানুষ তো সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চায়, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে চায়। দেশের জনগণই যদি না থাকে, এত উন্নয়ন আর সম্পদ দিয়ে আমাদের কি হবে? আপনি সম্পদকে অবশ্যই ভালোবাসবেন, তবে আপনি একটু সমবেদনা জানান। নিরীহ ছাত্ররা শহীদ হয়ে গেল, যারা জীবন দিল, হাজারো ছাত্র হসপিটালে কাতরাচ্ছে, তাদের পাশে কি আমরা যেতে পেরেছি? তাদের জন্য কি কান্না করতে পেরেছি? আমরা কান্না করছি ভালো, তবে যারা শহীদ হলো এদের সমবেদনা জানানো, এটা আমাদের দায়িত্বশীল হিসেবে দায়িত্ব ছিল। আর দেশের প্রাইম মিনিস্টার, সুপ্রিম পাওয়ার প্রধানমন্ত্রী গতকালকে গেলেন মেট্রো রেল পরিদর্শন করতে। সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সহিংসতা হয়েছে, তার জন্য তিনি আবেগ আপ্লুত হয়েছেন, কান্না করেছেন। আমরা তাকে সাধুবাদ দেই। দেশের সম্পদ নষ্ট হলে আবেগ আপ্লুত হওয়া স্বাভাবিক, তবে আমাদের প্রশ্ন হলো, দেশের সম্পদের জন্য মায়া কান্না হলো, আবেগ আপ্লুত হলো, চোখে পানি আসলো, কিন্তু ৩০০ জন ছাত্র জীবন দিল। এই ছাত্রদের জন্য যদি আপনি কান্না করতেন, দেশের মানুষ বুঝতে পারত নিঃসন্দেহে আপনি প্রকৃত ভালোবাসার জননী। এখন বলেন, সন্তানের দাম বেশি নাকি সম্পদের দাম বেশি? আপনার 50 বিঘা জমি আছে, আপনার সন্তান অসুস্থ মারা যাচ্ছে, কিসের আপনার সম্পদের দরকার? মানুষ তো সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চায়, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে চায়। দেশের জনগণই যদি না থাকে, এত উন্নয়ন আর সম্পদ দিয়ে আমাদের কি হবে? আপনি সম্পদকে অবশ্যই ভালোবাসবেন, তবে আপনি একটু সমবেদনা জানান। নিরীহ ছাত্ররা শহীদ হয়ে গেল, যারা জীবন দিল, হাজারো ছাত্র হসপিটালে কাতরাচ্ছে, তাদের পাশে কি আমরা যেতে পেরেছি? তাদের জন্য কি কান্না করতে পেরেছি? আমরা কান্না করছি ভালো, তবে যারা শহীদ হলো এদের সমবেদনা জানানো, এটা আমাদের দায়িত্বশীল হিসেবে দায়িত্ব ছিল। আজকে দেশের যখন পরিস্থিতি খারাপ, শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে, সেনাবাহিনীদেরকে পর্যন্ত নামানো হলো। একটা ভিডিওর মধ্যে দেখলাম সেনাবাহিনীরা পর্যন্ত ছাত্রদেরকে গুলি করছেন। যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা, ভরসা, ভালোবাসার প্রতীক ছিল, আজকে তারা যুদ্ধ করছেন। জাতিসংঘের ট্যাঙ্ক বের করে, জাতিসংঘের হেলিকপ্টার থেকে গুলি মারছেন, ছোড়া গুলি পানি ফেলছেন, ছাত্রদের বুকে গুলি চালাচ্ছেন। যুদ্ধ কাদের বিরুদ্ধে হচ্ছে? যেই সেনাবাহিনীর দায়িত্ব ছিল বৈদেশিক আক্রমণ থেকে দেশকে হেফাজত করা, আজকে তারা যখন নিরীহ ছাত্রদের বুকে গালি চালায়, গুলি চালায়, এর চাইতে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমরা সুস্পষ্ট করে প্রশাসনকে বলতে চাই, রাজনীতি নয়, দলমত নয়, চাকরি টিকানোর জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, উপরের হুকুম পালন করেন। তবে অনুরোধ করে বলি, দায়িত্ব পালন করতে গিয়ে, চাকরি বাঁচাতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে আর গুলি চালাবেন না। আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করা গুনাহ কম না বেশি? কত গুণে আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম জেনে নাও। একজন ব্যক্তি যদি নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করে, ও যেন একজন ব্যক্তিকে হত্যা করলো না, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ। তাহলে একজন নিরপরাধ মানুষের বুকে যে গুলি চালালো, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় লেখা। তার মানে বোঝা যায় জাহান্নাম ছাড়া কোনো উপায়। আমরা বলতে চাই, উপরের চাপ বলে, উপরের হুকুম বলে, অবশ্যই হুকুম মানেন, চাকরি বাঁচান, কিন্তু চাকরি বাঁচাতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খাওয়া ভালো। কারণ নিরপরাধ মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। আরো জোরে বলেন, জবাব দেওয়া যাবে।